وعلى آله وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. عما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। ভুলিব না তোমায় আমি, ভুলিব না তোমায় আমি, বলতে পারি না আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পবিত্র শাওয়ালের চাঁদের চতুর্থ জুমায় আগত সম্মানিত মুসলিম কেরাম, আজকের এই জুমার আলোচনা যারা শ্রবণ করতেছেন, পর্দার আড়ালে যে মা বোনগণ আমাদের আলোচনা শুনতেছেন, আলোচনার শুরুতে আবারও আমি হৃদয় নিংজানো সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর গুজার করি ওই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহর ঘর মসজিদে এসে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত সুস্থ রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ পাকের বড় শুকরিয়া। কারণ পৃথিবীতে যিনি এসেছেন, মৃত্যু তার নিশ্চিত। মৃত্যু থেকে আমরা যতই দূরে যাই, মৃত্যু বলে তুমি আমার থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যু কতটুকু কাছে? আল্লাহ পাক বলছেন হাবলুল ওয়ারিদ, তোমার শাহী রগের অতি নিকট। আল্লাহ আমাদের কাছে, মৃত্যু আমাদের কাছে। তা আল্লাহর এবং মৃত্যুর সম্পর্ক কি? কোরআনে পাকে আল্লাহ পাক আমার নবীকে প্রশ্ন এবং উত্তর দুটাই শিখিয়ে দিয়েছেন। হাবিব, আপনাকে আপনার উম্মতগণ জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনি বলে দেন, কুল, আপনি বলেন। কে বলতেছেন? কাকে বলতেছেন? আমাদের নবীকে। আপনি বলুন। আমরি রব্বি, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা আদেশ। সুবহানাল্লাহ। তো এই যে আমরা বেঁচে আছি, এটাই বড় আশ্চর্য। কারণ মৃত্যু তো আমাদের কাছেই, মৃত্যু আমাদের নিকটেই, কিন্তু আমরা যে বেঁচে আছি আল্লাহ পাকের নির্দেশে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ পাকের গোলামি করার জন্য জুমার নামাজে হাজির করেছেন। এই জন্য যার যতটুকু শক্তি আছে, সকলের শক্তি আমাদের কণ্ঠনালীর মাঝ বরাবর এনে বলি আলহামদুলিল্লাহ। আবার পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। যে শুকরিয়া আমরা করেছি, বান্দা কেউ যদি এই শুকরিয়াটা করে, ফেরেশতাদেরকে স্টপ করে দেয়, তোমরা স্টপ। আল্লাহ কেন? কয় আমার বান্দা যে শুকরিয়া করেছে, এই শুকরিয়ার নিয়ামত, এই শুকরিয়ার যাজা আমি আল্লাহ নিজ হাতে দান করব। এমন একটা শুকরিয়া। এই যখন শুকরিয়া হয়, যখন ফেরেশতা সবাই হামাগুড়ি দিয়ে তারা লিখার জন্য দৌড়াদৌড়ি করে, এই জন্য সদা সর্বদা আমরা কার শুকরিয়া আদায় করব? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রাব্বি লা মা ফিহি কলবি, বলুন হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কেরাম, আজকে শাওয়ালের চতুর্থ জুমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রদের 11 নং আয়াতের সর্বশেষ অংশ। ওই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, মদিনাওয়ালা সদকায়, আউলিয়া কেরামের নেক নজর করমে এবং আপনাদের দোয়ায় ওই আয়াতের আলোকে আমি গোলামকে বলার এবং আপনাদেরকে শোনার নেক আমলের নিয়তে সবাইকে আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। সম্মানিত হাজরিন, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রদের 11 নং আয়াতের শেষের অংশ বলতেছে, আল্লাহ যখন কোনো ব্যক্তি কোনো জাতির উপর কোনো বিপদ দেওয়ার ইচ্ছা করেন তখন তা রদ করার কারো সম্ভব নয়। কথা ক্লিয়ার? আল্লাহ যদি কোনো জাতির উপর গজব, অভিশাপ, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করেন, ওই শাস্তি থেকে আল্লাহ পাকের এ শাস্তি থেকে কেউ বাধা দিতে পারে না এবং তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারীও নেই। আমাদের সাহায্যকারী কে? সকলের সাহায্যকারী কে? আল্লাহ। এই হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রদের 11 নং আয়াতের শেষের অংশের সরল বঙ্গা অনুবাদ। অর্থাৎ আল্লাহ যদি কোনো কাফির সম্প্রদায়কে ধ্বংস করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে ওই কাফির সম্প্রদায়কে রক্ষা করতে চায়, আল্লাহ পাকের শক্তির কাছে সবাই নতজানু হয়ে সিলিন্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে নিজেকে খোদা দাবি করেছে, এই পৃথিবীতে নিজেকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মনে করেছেন নমরুদ। আল্লাহ পাক এই নমরুদকে একটা পৃথিবীর দুর্বল সৃষ্টি ল্যাংডা একটা মশা দিয়ে ওই নমরুদকে কি করেছেন? ধ্বংস করেছেন। ঠিক কিনা আমার ভাইগুলো? এরপরে ফেরাউন, যিনি নিজেকে বড় খোদা দাবি করেছেন, আনা রব্বুল আলা বলেছেন, তিনি বড় খোদা বলেছেন। ওই বড় খোদা আছে? আল্লাহ পাক তার জুলুমের কারণে, তার সীমা লঙ্ঘনের কারণে নদীর পানির মধ্যে চুবাইয়ে চুবাইয়ে মেরেছে। ঠিক কিনা? কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের কওম, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লাওয়াতাত জেনার কাজে লিপ্ত করেছেন। নিজের ঘরের হালাল বিবি ফেলে ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাদেরকে তারা নিজেদের লিপ্সা বানিয়ে নিয়েছে। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছে, কিন্তু তারা সতর্ক মানে নাই। এমনকি হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে, ছোট বাচ্চার সুরতে তাদের সামনে এসেছেন। জিবরাইল কার ফেরেশতা? ছোট বাচ্চার সুরতে
কওমে লূতের সামনে এসেছেন, ওই জিব্রাইলকে পর্যন্ত তারা জেনার কাজে ব্যবহার করার জন্য চেয়েছে। সাথে সাথে জিব্রাইল ওই কওমে লূতের মাটিকে এরকম করে চেপটে ধরে হাত মেরে ওই জমিনকে উল্টাইয়ে কওমে লূতকে ধ্বংস করে দিয়েছে। সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন। আমার নবীর পরে এই জমিনে অনেকে বন্ড নবী দাবি করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব সহ সর্বশেষ এই ভারত উপমহাদেশে যিনি নিজেকে নবী দাবি করেছেন, গোলাম আহমদ কাদিয়ানি, ঠিক কিনা? সেই গোলাম আহমদ কাদিয়ানি যিনি আল্লাহ পাকের হাবিব, খাতামুন নবীন, আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না, ওই নবীকে খাতামুন নবীন না মেনে গোলাম আহমদ কাদিয়ানি বলেছে আমি সর্বশেষ নবী। এত ছোট করে নাউজুবিল্লাহ। আমরা কি কেউ মানতে পারি গোলাম আহমদ কাদিয়ানির কথা? ওই গোলাম আহমদ কাদিয়ানি যিনি নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর শানে রিসালাতের সাথে নিজেকে শরীক করেছে, আল্লাহ পাক এই বেয়াদবকে টয়লেটের কমেদের মধ্যে নিয়ে টয়লেটের ময়লা খাওয়াইয়ে খাওয়াইয়ে টয়লেটের মধ্যে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে। তাহলে যারা সীমা লঙ্ঘন করবে, যে সম্প্রদায়ের উপর আল্লাহ শাস্তি দেওয়ার জন্য চাইবে, ওই পাপাচার ইহুদি, খ্রিস্টান, নসরা এবং কাফেরদেরকে যে শাস্তি আল্লাহ দিবে, ওই শাস্তি থেকে দুনিয়ার সমস্ত শক্তি এক হলেও ওই শাস্তি থেকে কেউ বাধা দিতে পারবে না। আমার ভাইগণ, বর্তমান এই পৃথিবীতে জালিম ইসরায়েল, আপনারা এখন নেটের যুগ, তারা আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান, ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গতকাল এর পরশু নেটের মধ্যে ভাইরাল হয়েছে, এখন ইসরায়েলের মধ্যে ধাও ধাও দামাদম চলতেছে, ঠিক কিনা? কার গজব? আল্লাহ পাক বলেন ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, কাফেরদের সাহায্যকারী কেউ নেই, কেউ নেই। মুমিনদের জন্য আল্লাহ তাআলা বহু অভিভাবক ও সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে রেখেছে। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, ওই আল্লাহ এখন আছে? ফেরাউন নমরুদকে যে আল্লাহ মেরেছে ওই আল্লাহ আছে নাকি আল্লাহ শক্তি কমে গেছে? তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি ছিল, আছে, থাকবে। এই জন্য আল্লাহ পাক মানব জাতিকে পরীক্ষা করার জন্য একটু দিল দেয়। আমাদের কতিব শাহ হুজুর বলতেন, গুড়িওয়ালা যখন সকালবেলা গুড়ি উড়ায়, রশি ছাড়ে ছাড়ে, গুড়ি উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, অনেক উপর উঠে গেছে গুড়ি, রশি গুড়িওয়ালার হাতে, ঠিক কিনা? ওই আসমানে গুড়ি উঠার পরে সে মনে করে আমাকে আর পাই কে? সে বলে, হুজুর বলতো আর আমু না, আর আমু না, আর আসবো না, আর আসবো না। কিন্তু দুপুর শেষে বিকাল গেল, সন্ধ্যা সময় গুড়িওয়ালা রশি আস্তে 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 টানতে 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 যখন গুড়ির নিচের দিকে এসে যায়, গুড়ি কি আস্তে করে পড়ে নাকি টাক করে পড়ে? টাক করে পড়ে। হারে হারে হারে, কি মনে করছিলাম সকালে? মনে করছিলাম আমি ফ্রিডম, আমি স্বাধীন, কিন্তু বিকেল বেলা মালিক তো আমাকে টিকে টান দিয়েছে।
এই জন্য যে যেটাই করি মালিকের কাছে ফিরে যেতে হবে, মালিকের কাছে আসতে হবে। আমরা কার বান্দা, কার উম্মত? আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি, আমার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমায়ে তয়্যিবা পড়বে, আমার নবী বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। ও আমার ভাইগণ, ও আমার মুসলমান ভাইগণ, ও আমার মুসল্লি ভাইরা, শুনুন শুনুন শুনুন। যখন কিয়ামতের পূর্বে এই পৃথিবীর পাপাচার বেড়ে যাবে, এই পৃথিবীতে হত্যাযজ্ঞ বেড়ে যাবে, ইমানদারদেরকে চারিদিকে মারতে থাকবে, ইমানদারগণ মজলুম হয়ে যাবে, নির্যাতনের শিকার হবে। শেষ জামানায় দাজ্জাল আসবে। দাজ্জাল এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম মানুষকে দেখাবে। সে বলবে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনো। যদি আমার উপর ঈমান না আনো তুমি জাহান্নামে যাবে, আর যদি আমার উপর ঈমান আনো তাহলে জান্নাতে যাবে। এই দেখো, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম। তুমি তো জান্নাত জাহান্নাম এতদিন দেখো নাই, আমি তোমাকে বাস্তবে দেখাচ্ছি। আমি রব, আমি খোদা। দাজ্জাল বলবে, আমার প্রতি ঈমান আনো। নাউজুবিল্লাহ। আপনারা একটু দিলের কান নিয়ে, দিমাগ দিয়ে বলেন, কেউ যদি আমাদেরকে জান্নাত দেখায়, কেউ যদি আমাদেরকে জাহান্নাম দেখায়, মানুষ বিশ্বাস করবে না? এই তো জান্নাত, এই তো জাহান্নাম, যিনি দেখাতে পারে উনি তো খোদা। নাউজুবিল্লাহ। অনেক ঈমান হারা হয়ে যাবে। আর যারা ঈমান আনবে না, দাজ্জালের ফিতনা থেকে যারা ঈমানকে রক্ষা করবে, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, যার নাম হচ্ছে সূরা আল কাহাফ। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল কাহাফ যিনি জুমার দিন তেলাওয়াত করবে, আমার নবী বলেছেন দাজ্জালের ফিতনা থেকে সূরা কাহাফ তেলাওয়াতকারীকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। আজকে কি বার? জুমাবার। আজকে কি বার? জুমাবার। দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমরা আমল করব সূরা আল কাহাফ। সূরা আল কাহাফ, পবিত্র কোরআনুল কারীমে সূরা আল কাহাফ আপনারা পড়ার চেষ্টা করবেন। এমনকি সূরা আল কাহাফের প্রথম যদি 10টা আয়াত আপনি আপনার এই দিলের মধ্যে মুখস্থ রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে, দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে আপনার ঈমান আমলকে সালামত রাখবে। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আপনি দয়া করেন, নসিব করেন মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈমান তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য শেষ জামানায় চতুর্থ আসমান থেকে হযরত ঈসা রূহুল্লাহ এই জমিনে আগমন করবেন। তিনি যে আসবেন, তিনি কি আমাদের বাংলাদেশে আসবেন? সবাই বলেন। সৌদি আরবে, ফিলিস্তিনে,
বাংলাদেশে নয়, সৌদি আরবে নয়, কুয়েতে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উসিলায় যিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য, জলিলুল কদর একজন পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহ, তিনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য ফিলিস্তিনের দামেস্কের একটি বড় মিনারা মসজিদের উপরে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ফিলিস্তিনের জমিনে আগমন করবে। সুবহানাল্লাহ। কোন দেশে? সবাই বলেন কোন দেশে? ফিলিস্তিনে। কেন? আল্লাহ পাক সূরা বনী ইসরাইলে বলেছেন বারাকনা হাওলাহু, এই ফিলিস্তিনে মসজিদুল আকসার চতুর্পাশে আমি আল্লাহ অনেক বরকত রেখেছি। সুবহানাল্লাহ। ওই বরকতময় পবিত্র জায়গায় হযরতে ঈসা রুহুল্লাহ ফিলিস্তিনের জমিনে আসবেন। সুবহানাল্লাহ। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। হাদিসের মধ্যে এসেছে ফিলিস্তিনে বর্তমান যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? বিশাল একটা যুদ্ধ হবে, এটা হাদিসের বর্ণনা না। ফিলিস্তিনে একটা শহর আছে যার নাম হচ্ছে আল হুতা। আল হুতা, এই আল হুতায় শেষ জামানায় পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ একত্রিত হবে। সুবহানাল্লাহ। কোথায়? ফিলিস্তিনে আল হুদায়। কিয়ামতের আগে দিয়ে বড় বড় যত ঘটনা ঘটবে সবগুলো ফিলিস্তিনে ঘটবে। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে আমরা এই পৃথিবীতে যারাই রয়েছি, পৃথিবীর মধ্যে আমরা যারাই রয়েছি, পৃথিবীর এক এক প্রান্তে এক এক নবী এসেছেন, কিন্তু ফিলিস্তিন কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩-এ ৬০টা কসম করেছে। প্রথম কসম বলেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে বলেছেন তিন এবং জাইতুন দ্বারা ফিলিস্তিনের পবিত্র জমিকে বোঝানো হয়েছে। ওই ফিলিস্তিনের পবিত্র জমিতে আল্লাহ পাকের নবী হযরতে ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর জন্ম যেই জায়গায় হয়েছে ওইটাকে বলা হয় বাইতুল হাম, যেটাকে বেতলহাম বর্তমান খ্রিস্টান সম্প্রদায় বলে বেতলহাম। এটা তাদের কাছে একটা পবিত্র স্থান, পবিত্র ভূমি বেতলহাম। ওই বেতলহামে হযরতে ঈসা রুহুল্লাহ জন্ম হয়েছে। ওই ঈসা রুহুল্লাহর জন্মভূমির নামেই আল্লাহ পাক ওয়াত-তিন ওয়াজ-জাইতুন বলে শপথ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। এরপর আমার মালিক বলেন ওয়াতুরি সিনিন। তুরে সিনা, তুরে সিনা পাহাড়, এটা কোথায়? মিশরে। কোথায়? তুরে সিনা, যার উচ্চতা 2285 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এত বড় উচ্চতা তুরে সিনা। ওয়া তুরে সিনিন। তুরে সিনার কসম খেয়েছেন আমার আল্লাহ। কেন তুরে সিনার কসম খেয়েছেন? আল্লাহ পাক এই জমিনে বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন। বড় বড় কিতাব কয়টি? মহাব্বতে বলেন কয়টি? 1 নাম্বার তাওরাত, 1 নাম্বার, 2 নাম্বার জাবুর, 3 নাম্বার, 4 নাম্বার পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। 1 নাম্বার তাওরাত, যে কিতাব তাওরাত কিতাব আমার আল্লাহ পাক নাজিল করেছেন, ওই তাওরাত কিতাব আল্লাহ পাক তুরে সিনার চূড়ার মধ্যে আল্লাহ পাক নিজ হাতে কাঠের মধ্যে
আল্লাহ পাক নিজেই লিখে হযরত মূসা কালিমুল্লাহকে ডাক দিলেন, ও মূসা, তোমার জন্য আমি আল্লাহ একটি কিতাব লিখেছি। ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত। যেই কিতাব কাঠের ফলকের মধ্যে আমি আল্লাহ লিখে তোমার জন্য অলরেডি তুরে সিনার চূড়ার মধ্যে রেখেছি। তুমি এসে এই কিতাবখানা নিয়ে যাও। সুবহানাল্লাহ। তুরে সিনা, এই তুরে সিনা আল্লাহ পাক কসম করেছেন। এরপর ওয়াহাদাল বালাদিল আমিন, সুবহানাল্লাহ বলেন, মক্কা নগরীর পবিত্র ভূমির কসম খেয়েছে। তাহলে ওয়াত্তিন ওয়াজাইতুন, ফিলিস্তিন, এই ফিলিস্তিনের বাইতুল হাম, বেতলহামে জন্মগ্রহণ করেছে একজন নবী। তার নাম কোন নবী? ঈসা। সবাই বলেন। তুরে সিনা মিশর, ওই মিশরের মধ্যে তুরে সিনার কসম খেয়ে ওই মিশরের মধ্যে কোন নবী জন্মগ্রহণ করেছেন? হযরত মূসা। সুবহানাল্লাহ। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা ভূমি, মক্কা নগরীর কসম খেয়েছেন। ওই মক্কা নগরীতে কে জন্মগ্রহণ করেছেন? আমাদের নবী। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর ঘনাই ওই নবীজির গাম। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তুরে সিনার মধ্যে আল্লাহ পাক হযরত মূসা ইসলামকে ডাক দিলেন, বললেন, তোমার জন্য তাওরাত কিতাব আমি কাঠের তক্তার ফলকের মধ্যে লিখেছি, যাকে আরবিতে বলা হয় আল ওয়াহ। আল ওয়াহ, কাঠের ফলকের মধ্যে আমি লিখে তুমি মূসার জন্য রেখেছি, তুমি আসো। সুবহানাল্লাহ বলেন। কে ডাক দিছেন? কাকে ডাক দিছেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন এই জমিনে থেকে তিনি জলিলুল কদম একজন পয়গম্বর হযরতে মূসা। উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি বায়া, কোন মাধ্যম ছাড়া যিনি এই জমিন থেকে আল্লাহর সাথে কথা বলেছেন তিনি মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মূসা কালিমুল্লাহ তো একদম শক্তিশালী একজন নবী ছিলেন, ঠিক কিনা? যিনি একটা থাপ্পড়ে ফেরাউনের বাবুসিকে মেরে ফেলছে, ঠিক কিনা? তার এত রাগ, সে আল্লাহ যেন তাকে যখন ডাক দিছে সে বলছে, আমার ভাই হারুনকে কি প্রয়োজন? আমার শরীরে শক্তি আছে। 2285 বর্গ কিলোমিটার তুরে সিনা পাহাড় অতিক্রম করে পাহাড়ের চূড়ায় তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। এমন শক্তি, এমন রাগ তার ছিল। কিতাবের মধ্যে এসেছে মূসা কালিমুল্লাহ যখন রাগ হতো তার মাথার চুলগুলা ফেরাকের মতো খাড়া হয়ে মাথার টুপি, মাথার পাগড়ি বেদ করে চুলগুলো উপরে দেখা যেত। আল্লাহু আকবার। এমন রাগান্বিত, এমন তেজস্বী, এমন শক্তিমান নবী হযরত মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ওই মূসা কালিমুল্লাহ ঘরে একদিন মালাকুল মউত এসেছেন। মালাকুল মউত এসে বলতেছে,
আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত, মানুষের সুরতে। কিসের সুরতে? মানুষের সুরতে। মূসাকে বলছে তুমি রেডি হও, তোমার জান কবজ কর। মূসা আলাইহিস সালাম বললেন, দেখতেছেন একজন মানুষ ঘরে ঢুকার সময় কোনো সালাম দেয় নাই, অনুমতি নেই নাই। মূসা রাগ হয়ে দিলেন এক থাপ্পড়। কি দিলেন? এক থাপ্পড়ে একটা চোখ কানা হয়ে গেছে। মূসার থাপ্পড় খেয়ে দিলেন আসমানে দু। সুবহানাল্লাহ। মূসা কেন রাগ করলেন? কোন অনুমতি নেই নাই, সালাম দেয় নাই। আল্লাহর কাছে গিয়ে বলতে, আল্লাহ কার কাছে আপনি পাঠালেন? কি হলো? আপনার নবী মূসার কাছে গেলাম, আর আমার কি অবস্থা করলো দেখেন। তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো। যাওয়ার সময় আমার মূসার অনুমতি নিয়েছ? আল্লাহ মূসার অনুমতি নিয়ে নাই। সুবহানাল্লাহ বলে। কারো ঘরে প্রবেশের সময় অনুমতি নিয়া কার হুকুম? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীর এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে দুইটা রুম, একটা আমার মা থাকে এক রুমে, আর এক রুমে আমি থাকি। আমার মায়ের রুমে যাওয়ার সময় আমার কি অনুমতি নেওয়া প্রয়োজন আসেনি? তখন আমার রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি তোমার মাকে নেগেট অবস্থায়, বিবস্ত্র অবস্থায় দেখতে তুমি কি ভালোবাসো? সাহাবী বললেন, না না না, আমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখা এটা কখনোই সম্ভব নয়। অতএব তোমার মা তোমার ঘরের পাশে রুমে থাকে, তোমার মায়ের সন্তান হিসেবে তুমি যখন তোমার মায়ের রুমে প্রবেশ করবে, অনুমতি অবশ্যই নিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর সুন্নতগুলো হারিয়ে ফেলেছি। আমরা নিজের রুম, নিজের ভাইয়ের রুম, নিজের বোনের রুম, নিজের বাবির রুম, এমনকি নিজের বন্ধুর ঘরের রুমেও আমরা অনেকে আছি অনুমতি ছাড়া ঢুকে যাই। এটা জালেম। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করো, কারো ঘরে প্রবেশ করার আগে দরজা গিয়ে 3 বার সালাম দাও। কয়বার? কয়বার? কি দিব? কি দিব? সালাম একবার দিয়েছ, ওয়ালাইকুম সালাম আসে নাই। দ্বিতীয়বার সালাম দিয়েছ, ওয়ালাইকুম সালাম ভিতর থেকে আসে নাই। তৃতীয়বার সালাম দিয়েছ, ওয়ালাইকুম সালাম ঘরের ভিতর থেকে আসে নাই। তৃতীয়বার সালাম দেওয়ার পরে যদি কোনো প্রকার সালামের জবাব ওই ঘরের পক্ষ থেকে না আসে, আমার নবী বলেছে তুমি ফিরে যাও। কত সুন্দর ইসলাম, কত সুন্দর ইসলাম আমার নবী আমাদেরকে উপহার দিয়েছে। বলি আল্লাহু আকবার। অনুমতি, সালাম। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম তার ঘরে আজরাইল অনুমতি ছাড়া প্রবেশ করেছে, সালাম ছাড়া প্রবেশ করেছে। রাগ হয়ে কি দিয়েছে? থাপ্পড় দিয়েছে। আল্লাহ পাক হযরতে মালাকুল মউতকে বললেন, তুমি ভুল করেছ, তুমি আমার মূসার অনুমতি নাও নাই, এই জন্য তোমাকে আজকে এত বড় একটা আঘাত হতে হলো, তুমি এত বড় একটা থাপ্পড় খেয়ে গেলে। তিনি তো সাধারণ কোনো নবী নয়, তিনি আমার মূসা জলিলুল কদর নবী। সুবহানাল্লাহ। উলুল আযম পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ। ও মালাকুল মউত, তুমি তাকো দেখি আমি আমার মূসার সাথে কথা বলি। মূসাকে আল্লাহ পাক ডাক দিলেন, ও মূসা, তুমি আমার মালাকুল মউত আজরাইলকে নাকি থাপ্পড় দিয়েছো। আল্লাহ, থাপ্পড় তো দিয়েছি, কিন্তু আমি বুঝি নাই সে যে মালাকুল মউত। সুবহানাল্লাহ। সে তো মালাকুল মউত সুরত ধরে আমার সামনে আসে নাই, আমার সামনে সাধারণ একজন মানুষের রূপ ধরে এসেছে, আর আমার ঘরে এসে অনুমতি নেই নাই। আমার আল্লাহ বলে,
তুমি নাকি মরা পছন্দ করো না, শুধু মারা পছন্দ করো। তোমার মারতে গেছে আর তুমি মেরা দিয়েছো, তুমি নাকি মারা পছন্দ করো। ও মূসা, তুমি কি দুনিয়ায় থাকতে চাও? দুনিয়ায় যদি বাঁচতে চাও, ওই খোলা আকাশের নিচে একটা সাদা দবদবে গাভী অথবা গরু দেখা যায়, তোমার একটা হাত ওই গরুর পিঠের উপর রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে মূসা কালিমুল্লাহ তার ডান হাত একটা গরুর পিঠের উপর রাখলেন। রাখার পরে গরুর পিঠের উপর রাখার পরে ওই হাতের নিচে যত পশম উনি স্পর্শ করেছে, আল্লাহ বলেন তুমি হাত তুলবা না। তোমাকে বলতেছি, তোমার হাতের নিচে যত গরুর পশম লেগেছে, ওই গরুর পশম পরিমাণ আমি আল্লাহ প্রতিটি পশমে 1 বছর 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মূসা বলেন, আল্লাহ, মনে করলাম আমার হাতের নিচে 2000 গরুর পশম লেগেছে। আল্লাহ, 2000 গরুর পশম লাগার পরে আমার এই হাতে পশম লাগলো 2000, সুম্মা মাজা, আমি মনে করলাম 2000 বছর এই পৃথিবীতে বাঁচলাম, সুম্মা মাজা, এরপরে কি হবে? আমার আল্লাহ বলেন সুম্মা মউত, এরপরে মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ, 2000 বছর বাঁচার পরও যদি মৃত্যুর সাথে আমাকে মোলাকাত করতে হয়, মৃত্যুর সাথে আমাকে আলিঙ্গন করতে হয়, আমি মূসা এখনই রেডি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণী এই পৃথিবীতে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই, আল্লাহ আমি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মূসা এখনই রেডি। সুবহানাল্লাহ। ওই মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের পয়গম্বর, যিনি ওই তুরে সিনাই আল্লাহ পাকের পক্ষ থেকে তাওরাত কিতাব পেয়েছে, ওই তাওরাত কিতাবের আল্লাহ ফলক নেয়ার সময় তিনি মনে করেছেন কয়েকটা তক্তা তাওরাত কিতাবের লিখা, ওগুলো আমি নিজে তুলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা তাওরাত কিতাবের আল্লাহ পাকের হাতে লিখা তক্তা কিতাবগুলো নিজে টানতেছেন, এক কোনায় ধরে টানে, তক্তাগুলো সরে না, আরেক কোনায় যায়, আরেক কোনায় টান দেয়, তক্তাগুলো সরে না। তার এমন শক্তি, মূসা মাঝখানে গিয়ে তক্তাগুলো টান মারে, কিন্তু তক্তাগুলো সরে না। আল্লাহু আকবার। মূসার রাগ এসে গেছে। মূসার যত শক্তি আছে, তাওরাত কিতাবের লিখা গ্রন্থ তক্তাটা আবার তিনি শক্ত করে টান দিলেন। মূসার প্রতিটি পশমে পশমের গোড়ায় আল্লাহ পাকের ওই শক্তির যে জজবা দিয়ে তিনি টাক দিলেন, তার শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় ঘাম এসে গেছে। তারপরে তাওরাত কিতাবের ওই আল্লাহগুলো এক চুল পরিমাণ সরাতে পারে নাই। মূসা বলে, আল্লাহ, আমি তো অনেক টানাটানি করলাম, আর তো আমি পারি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার ফেরেশতাদের সর্দার জিব্রাইলকে একটু বলেন আমাকে একটু হেল্প করার জন্য। সুবহানাল্লাহ। জিব্রাইল আসলেন, জিব্রাইল সহ টানলেন। জিব্রাইল, ও ভাই জিব্রাইল, তুমি এক কোনায় ধরো, আমি এক কোনায় ধরি। আল্লাহ পাকের কালাম তাওরাত কিতাবের ওই 3-4টা তক্তা দুইজনে টানে, হেইয়া, আছে না নাই? আরো জোরে দুইজনে মারে, হেইয়া টান। কিন্তু তাওরাত কিতাবের আল্লাহ, তাওরাত কিতাবের 3-4টা তক্তা জিব্রাইল এবং মূসা দুইজনে সরাতে পারে না। এবার মূসা আবার দরখাস্ত করলেন, আল্লাহ, মূসা আলাইহিস সালামের যত, ও মূসা আলাইহিস সালাম, আবার তিনি আল্লাহর কাছে বলেন জিব্রাইলের যত সঙ্গী আছে, যত ফেরেশতা আছে, সবাইকে একটু দেন। সুবহানাল্লাহ। লম্বা কথা সংক্ষেপ করলাম, জিব্রাইলের সঙ্গী 5000 ফেরেশতা ওই তুরে সিনাই হযরত মূসাকে হেল্প করার জন্য আসলেন। সবাই টানে, হেইয়া, সরে না এক চুল পরিমাণ, এক চুল পরিমাণ
জিব্রাইল এবং তার ফেরেশতা মূসা তাওরাত কিতাব টানে সরতে পারে না। আল্লাহ পাকের দরবারে জিব্রাইল সিলিন্ডার, জিব্রাইলের সঙ্গীরা সিলিন্ডার, এবং মূসা বলেন আল্লাহ আমরা সিলিন্ডার, আমাদের শক্তি নাই আপনার এই তাওরাত কিতাব এই তুর সিনা থেকে এক সুল পরিমাণ টান দিয়ে এদিক ওদিক করার, যদি আপনি দয়া না করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি এটাই চাইলাম, তুমি মূসা আমার কাছে সিলিন্ডার করো, তোমার শক্তি দিয়ে, জিব্রাইলের শক্তি দিয়ে, জিব্রাইলের সঙ্গীর শক্তি দিয়ে আমার তাওরাত তুমি একটু পরিমাণ আলোক করতে পারবে না, কারণ এটা আমি রবের কালামুল্লাহ। ও মূসা, জিব্রাইল লাগবে না, জিব্রাইলের সঙ্গী লাগবে না, আমি রব্বুল আলামিন তোমাকে নবুয়তের যে পাওয়ার দিয়েছি ওই পাওয়ার দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে তাওরাত কিতাবের আলওয়াহ, তাওরাত কিতাবের তক্তাগুলো একটু টান দাও, দেখো তোমার কাঁধের উপরে সমস্ত তক্তাগুলো উঠে যাবে। আল্লাহ পাক ঘোষণা শুনে ওই মূসা বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন ডাক দিলেন, টান দিলেন, আলওয়াহগুলো তাওরাত কিতাবের লেখাগুলো সাথে সাথে তার কাঁধের উপর উঠল। তিনি জমিনে নেমে আসলেন, বনী ইসরাঈলকে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিয়ে, তাওরাত কিতাবের প্রতি তিনি ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করে এখন বর্তমানে মিশরের জমিনে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমাদের কারো কোনো উপায় নাই। যে যত বড় শক্তিধর ব্যক্তি হন, সব সময় কার সাহায্য চাইতে হবে? কার সাহায্য? এই জন্য বর্তমান ফিলিস্তিন মুসলমান আজকে নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, ঠিক কিনা? মাত্র 60,000 ইহুদি, তারা সমস্ত মুসলমানকে তারা নিজেদের হাতের মুঠোয় করে ফেলছে। আজকে মুসলমান, বিশেষ করে সারা পৃথিবীর মধ্যে মুসলমানের মধ্যে যে ধনকুপ রাষ্ট্রগুলো রয়েছে, সারা পৃথিবীতে যে রাষ্ট্রগুলো রয়েছে সবচেয়ে বেশি মুসলিম রাষ্ট্রগুলো। সুবহানাল্লাহ বলেন। আপনার বাহরাইন, কুয়েত, ওমান, ব্রুনাই, পৃথিবীতে এই 7টি রাষ্ট্র ডলারগুলো, এই পৃথিবীতে এই 7টি রাষ্ট্রের টাকাগুলো পৃথিবীতে সর্ববৃহৎ টাকা। সুবহানাল্লাহ। আর 59টি মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব এখনো তারা জাতীয় সংঘে পাশ করাতে পারে না, ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা না, মুসলমানের ব্যর্থতা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুসলমান সম্প্রদায়, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হইও না। কার ঘোষণা? আজকে আমরা বিচ্ছিন্ন জাতি। বিচ্ছিন্ন জাতি হওয়ার কারণে, আমরা ঐক্য না থাকার কারণে আজকে সারা বিশ্বে 200 কোটি মুসলমান থাকার পর আজকে ইসরায়েল আমার ভাই, আমার বোন, আমাদের মা ফিলিস্তিনকে আজকে নিচ্ছিন্ন করে দিচ্ছে, ঠিক কিনা মুসলমান ভাইরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর riwayate বলেছেন, আল মুসলিমু আহুল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের ভাই, ঠিক কিনা? অপর হাদিসে এসেছে মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটি দেহের ন্যায়, একটি বডি ন্যায়। একটা দেহের মধ্যে আপনি কোনো অঙ্গে আঘাত পান, আপনার মনে করেন আপনার আঙ্গুলে আঘাত পেয়েছেন, এই আঙ্গুলের ব্যথা সারা শরীরে অনুভব হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেছেন সারা পৃথিবীর মুসলিম একটা বডির ন্যায়। অতএব পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলিম যদি নির্যাতনের শিকার হয় তাহলে আমাদের ব্যথা লাগতেই হবে, ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানের পরিচয়, ইমানদারের পরিচয়।
আজকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের পক্ষে, মজলুমের বিপক্ষে সারা বাংলাদেশের পীর মশায়েখ আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে আগামীকাল 26 এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর ফিলিস্তিন, ফিলিস্তিনের পক্ষে আজকে একটা ডাক এসেছে। আগামীকাল সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের মুসলিম উম্মাকে এক করার জন্য। আমরা মুসলমান এক, ফিলিস্তিন মজলুমের পক্ষে, ইসরায়েল জালেমের বিরুদ্ধে। আমরা এই ডাকটি ঢাকার জমিন থেকে দিতে পারি কি পারি না? দিতে পারি কি পারি না? এটা হচ্ছে মুসলমান ভাই একজন আরেকজনের উপর হক। আমরা মুসলমান একজন আরেকজনের ভাই। কাল ঢাকার রাজপথে সারা বাংলাদেশের পীর মশায়েখদের ডাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন, ফিলিস্তিন মজলুম ভাইদের পক্ষে একটি সমাবেশ হবে ঢাকার জমিনে। আপনাদের সবাইকে দাওয়াত। আগামীকাল সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা রাজপথে আমরা ওই গাজার মুসলমান ভাইদেরকে দেখাই দিতে চাই, আমরা তোমাদেরকে ভুলি নাই। তোমরা মজলুম, তোমরা মজলুমদের পক্ষে এই বাংলার মুসলমান রয়েছে বলে আল্লাহু আকবার। এবং জালিম ইসরায়েল সহ কাফের মুশরিক বেঈমান সমস্ত মুরতাদদেরকে দেখাই দিতে চাই আমরা মুসলমান একজন আরেকজনের ভাই। একজনের বিপদে আরেকজন আমরা কখনো চুপ থাকতে পারি না। এই জন্য আমরা আগামীকাল ঢাকার ওই রাজপথে 26 এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের মুসলমান এক হয়ে ঢাকার এই ফিলিস্তিনের পক্ষে আমরা গণজোয়ারে জামায়াত হব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।